This is our first whiteboard class on YouTube. So, considering this matter, let's start in. Welcome to first HSC Academic Math class of QCBC Control Physics. যেহেতু আজকে আমরা আলোচনা করবো ম্যাট্রিক্স নিয়ে, যেটা তোমরা অলরেডি জানো। ম্যাট্রিক্সে যাওয়ার আগে এটা মূলত হচ্ছে তোমাদের হায়ার ম্যাথে যে হায়ার ম্যাথ আছে, উচ্চতর গণিত হায়ার ম্যাথ, ইন্টারমিডিয়েট হায়ার ম্যাথ, এই হায়ার ম্যাথের একবারে বিগিনিং চ্যাপ্টার, একবারে বিগিনিং লেভেলের চ্যাপ্টার। হয়তো অনেক বই দিয়ে প্রথম অধ্যায়, হয়তো অনেক বই দিয়ে দ্বিতীয় অধ্যায়। সো তোমাদের বই, আমি যে বইটা মূলত পড়তে সেটা হচ্ছে অসীম কুমার সাহা স্যারের বই। এই বইটার প্রথম অধ্যায় হচ্ছে ম্যাট্রিক্স। সো ম্যাট্রিক্সে আমরা একটু ইন ডিপ আলোচনা করার চেষ্টা। ম্যাট্রিক্সের ক্ষেত্রে ম্যাট্রিক্স বলতে কি বোঝায়? ম্যাট্রিক্স মূলত হচ্ছে তুমি যদি কতগুলো তথ্যকে, মানে কিছু সংখ্যক তথ্যকে কতগুলো সারি এবং কলামের আকারে প্রকাশ করতে পারো, সেটা হচ্ছে ম্যাট্রিক্স। তো আমি একটু দেখাই আসলে আসলে কিরকম দাঁড়ায়। ধরো আমার এখানে আমি কতগুলো তথ্য ইনক্লুড করি ইচ্ছা মতো, 2 3 4 5 6 আমি লিখলাম ধরো A B C D দেখলাম, সমস্যা নেই। তাহলে দেখো আমি কিন্তু কতগুলো তথ্য A B C D E F, এগুলো যেগুলো তথ্য হতে পারে, এইসব তথ্যগুলোকে আমরা কিছু সারি কলামের মাধ্যমে প্রকাশ করলাম। কেমনে? যেমন দেখো এইটা, এটা একটা সারি, সারি, সারি। সারি আর কলাম দিয়ে তোমরা মনে হয় অলরেডি জানো, কারণ হচ্ছে তোমরা অবশ্যই পর্যায় সারণী বুঝছো। পর্যায় সারণীতে আমাদের যে সারিটা, সেটা সেই সারি, মানে আনুভূমিক দেখা বলা হয়। আমরা যেদিকে লিখি, আমরা তো এখান থেকে, আমরা এদিক থেকে এদিকে লিখি না। এই যে আনুভূমিক রেখা বরাবর আমাদের যেসব তথ্য থাকবে সেটা হচ্ছে সারি বরাবর। আর কলাম বরাবর কি, এটা তো আমরা অলরেডি জানি। কলাম বরাবর হচ্ছে উপর থেকে নিচ বরাবর। যেমন এইটা, 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 যেটা হচ্ছে আমার একটি কলাম। সারিকে ইংরেজি বলা হয় সাধারণত রো বলা হয়। রো, ROW, এটা হচ্ছে সারি। আর কলামকে কলাম, COLUMN বলা হয়, কলাম। তো আমার এইটা একটা সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি। এখন প্রথম সারি কর, মানে উপর থেকে শুরু করবো। এটা হচ্ছে প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, এটা তৃতীয় সারি। সেম, প্রথম কলাম দ্বিতীয় কলাম কি, এটা হচ্ছে আমার প্রথম কলাম, এটা হচ্ছে আমার দ্বিতীয় কলাম। অ্যাজ সিম্পল এজ দ্যাট। সো যেহেতু আমরা সারিকে ইংরেজি বলি রো, সুতরাং আমরা এটা লিখবো R1, মানে প্রথম সারি। এটাকে লিখবো R2, দ্বিতীয় সারি। এটাকে লিখবো R3, তৃতীয় সারি। অ্যাজ সিম্পল, এটাও C1, C2। তো আমরা মূলত ম্যাট্রিক্সের বেসিস বলতাম। ম্যাট্রিক্সটা হচ্ছে মূলত কতগুলো সারি, কতগুলো তথ্যকে সারি এবং কলামের মাধ্যমে উপস্থাপন করে। বাট এটা কিন্তু ম্যাট্রিক্স হয় না, কারণ তোমাকে শুধুমাত্র উপস্থাপন করলে হবে না। ম্যাট্রিক্স প্রকাশ করার জন্য যে নিয়মটা আছে সেটা হচ্ছে এইটাকে, এই যে এই লেখাটাকে আমি যদি রাফলি লিখি A B C D E F, এভাবে লিখে বাইরে একটা ব্র্যাকেট চিহ্ন দেওয়া। ব্র্যাকেট, এটা হতে পারে এই থার্ড ব্র্যাকেটটা, হতে পারে ফার্স্ট ব্র্যাকেট, হতে পারে সেটা ডাবল দাগ দিয়ে এরকম। তুমি সেটা তো সমস্যা নেই, প্রথমত এইটা ইউজ করা হয়। তাহলে দেখো এইটা, এই জিনিসটা, এই জিনিসটা একটা পুরো ম্যাট্রিক্স। তার মানে কি ম্যাট্রিক্স বুঝবে? ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো তথ্যকে, A B C D E F, এগুলো অনেকগুলো তথ্য হতে পারে, কতগুলো তথ্যকে আমরা সারি এবং কলামের মাধ্যমে উপস্থাপন করলাম। যেখানে এই যেগুলো একটা সারি, A B প্রথম সারি, C D দ্বিতীয় সারি, আবার সেম D D F, এগুলো হচ্ছে আমার দ্বিতীয় কলাম। তো তোমাকে যদি বলে এই যে এই ম্যাট্রিক্সের প্রথম সারির উপাদানগুলো লেখো, তুমি কি লিখবা? A আর B, তাই না? সহজ ব্যাপার। তোমাকে যদি বলে এই ম্যাট্রিক্সের প্রথম কলামের উপাদান লেখো, তুমি কি লিখবা? A C E। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সুতরাং আমরা মোটামুটি একবারে বেসিকটা বুঝলাম যে ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো তথ্যকে সারি এবং কলামের মাধ্যমে উপস্থাপন করা, এবং সারি কি কলাম কি এটা কিভাবে আমরা বের করবো এটা অলরেডি বলছি। তো এবার আমরা একটু ম্যাট্রিক্সের বেসিক নলেজে দিয়ে যাব। তবে তার আগে বলে নিই, ম্যাট্রিক্স এটা খুললে তুমি দেখবা ম্যাট্রিক্স ও নির্ণায়ক, কারণ নির্ণায়কটা ম্যাট্রিক্সের সাথে অনেক বেশি জড়িত। আমরা দরকার হলে এই ভিডিওতে ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করবো, পরের ভিডিওতে হয়তো নির্ণয় নিয়ে আলোচনা করবো। সো ম্যাট্রিক্সের ক্ষেত্রে ম্যাট্রিক্সের ইতিহাস, এটা তোমাদের ওই যে ম্যাট্রিক্স ও নির্ণয় যে অধ্যায়ের নাম লেখা থাকবে না, ওই অধ্যায়ের নামের পরে কিন্তু কিছু ইতিহাস দেওয়া থাকে, মানে ওই অধ্যায় সম্পর্কিত ইতিহাস। সো আমি ম্যাট্রিক্সের ইতিহাস তোমরা বই পড়লে পাবা। আমি যা দুটো নাম বলি, ম্যাট্রিক্সের শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 2য় শতক পূর্বে,
খ্রিস্টপূর্ব 2য় শতক পূর্বে ম্যাট্রিক্স শুরু হয়েছিল। আর ম্যাট্রিক্সের জনক হচ্ছেন আর্থার কেলি। রিমেম্বার দিস নেম। আর্থার কেলি হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের জনক। যেসব এলিমেন্ট আছে বা ম্যাট্রিক্সের বেসিকগুলো জানা জাস্ট একবারে বেসিক। প্রথম বেসিকটা হচ্ছে সারি ও কলাম, সেটা আমরা অলরেডি বলছি, আমার মনে হয় বলার দরকার নেই, এটা তোমরা অলরেডি জানো। দ্বিতীয় বেসিকটা হচ্ছে ম্যাট্রিক্সের যেসব উপাদান থাকে, যে সকল ম্যাট্রিক্সের উপাদান থাকে সেগুলোকে বলা হয় ভুক্তি বা এন্ট্রি। তো আমি একটু দেখাই, এক মিনিট আসা আমার এই ম্যাট্রিক্সের উপাদানগুলো কি এ বি সি ডি ই এফ, তাই না? এগুলো হচ্ছে একটা উপাদান। এই প্রত্যেকটা উপাদানকে বলা হয় ওই ম্যাট্রিক্সের ভুক্তি বা ইংরেজি বলা হয় এন্ট্রি। এটা খুবই একবার বেসিক লেভেলে। এবং যদি কেউ প্রশ্ন করে এই ম্যাট্রিক্সের ভুক্তিগুলো কি কি, তুমি যে বললি বা এ বি সি ডি ই এফ, ওকে সিম্পল। ম্যাট্রিক্সের ভুক্তি কি? ম্যাট্রিক্সের যে সকল উপাদান থাকে বা যে সকল এলিমেন্ট থাকে বা যে সকল তথ্য আমরা ম্যাট্রিক্স মাধ্যমে উপস্থাপন করি সেগুলো হচ্ছে আমার ম্যাট্রিক্সের ভুক্তি। দ্বিতীয়ত আমরা আলোচনা করবো কিভাবে ম্যাট্রিক্সে প্রকাশ করা হয়। সেটা আমি বলছি ম্যাট্রিক্সকে সারি এবং কলামের মাধ্যমে উপস্থাপন করে বাইরে এই থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট বা এরকম দুই দাগ দিয়ে প্রকাশ করা হয়। তবে মূলত আমরা প্রকাশ করি যে কতগুলো তথ্যকে সারি কলামের মাধ্যমে উপস্থাপন করে সেটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিই। মূলত আমরা ম্যাট্রিক্সকে এভাবে উপস্থাপন করি। এবার ম্যাট্রিক্সের একটা মেইন বিষয়, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম। ম্যাট্রিক্সের ক্রমকে এম বাই, এটা কি জানো? এটা তুমি যখন মুখে বলবা ম্যাট্রিক্সের ক্ষেত্রে, যখন তুমি কোনো কিছু মুখে বলবা বাই, এখন তুমি বলবা ভাই এটা কি লিখছেন, এটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম প্রকাশের একটা সাধারণ একক। মানে এই এককে বা এই আকারে ম্যাট্রিক্সের ক্রম প্রকাশ করা হয়। এম বাই, এটা কিন্তু ইনটু বলা যাবে না, বলতে হবে বাই। এম বাই এন ম্যাট্রিক্স। তো এমটা কি? এমটা হচ্ছে আমার সারি সংখ্যা। যেমন এখানে সারি সংখ্যা কত? 1 2 3, 1 2 3, তার মানে এখানে সারি সংখ্যা হচ্ছে 3। এন এন কি? এন হচ্ছে আমার কলাম সংখ্যা। এখানে কলাম কত? 1 2, 1 2। তাহলে আমি যদি এই ম্যাট্রিক্সটাকে প্রকাশ করি, কিভাবে প্রকাশ করব? সারি সংখ্যা কত? 1 2 3, 3 বাই, এটা কি বলবো আমরা? বাই। এবং কলাম সংখ্যা কত? মানে এন। 1 2, 1 2। তাহলে এই ম্যাট্রিক্সটার ক্রম কি? তোমাকে যদি কেউ কোশ্চেন করে এই ম্যাট্রিক্সের ক্রম কি, তুমি বলবা 3/2 ক্রমের ম্যাট্রিক্স। খুবই সিম্পল। ম্যাট্রিক্সের ক্রম প্রকাশ করার জন্য আমরা ম্যাট্রিক্সের সারি সংখ্যা যেটা আছে ওইটা বাই এর যে কলাম সংখ্যা, এইভাবে বলবো এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3/2 ক্রমের ম্যাট্রিক্স। এখন ক্রম কনসেপ্টটার কি দরকার আসলে? ক্রম বিষয়টা কনসেপ্ট দরকার কারণ হচ্ছে কোন ম্যাট্রিক্সের যে 3/2 ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ভুক্তি সংখ্যা কত জানো? 3 × 2, 6। তুমি চেক করো 1 2 3 4 5 6। আর ম্যাট্রিক্সের ক্রম একটা মূলত কাজ হচ্ছে এটাকে ম্যাট্রিক্সটাকে প্রকাশ করা। মানে যে কোনো ম্যাট্রিক্স দিলে তুমি যেন বলতে পারো যে এটা কি ক্রমের ম্যাট্রিক্স, এটা 3/2 ক্রমের ম্যাট্রিক্স। এটা দ্বিতীয় কাজটা হচ্ছে এই 3/2 ক্রমের ম্যাট্রিক্স, এই যে ক্রমটা, এই ক্রম দেখে বলা যায় যে এই ম্যাট্রিক্সের ভুক্তি সংখ্যা কত, এই যে উপাদান সংখ্যা কত। আমরা একটু আগে শিখছি না যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে বলা হয় ভুক্তি বা এন্ট্রি। এই যে আমার ম্যাট্রিক্সের ক্রম দেখে বলা যায় যে এই ম্যাট্রিক্সটার ক্রম যদি হয় 3/2 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সের ভুক্তি সংখ্যা কত? 6। ওকে, 3 × 2 6। এবার যে কোনো ম্যাট্রিক্স তুমি ধরতে পারো, সমস্যা নেই। তার মানে ম্যাট্রিক্সের ক্রম শিখলাম। ম্যাট্রিক্সের ক্রমকে আমরা কিভাবে প্রকাশ করব? সারি সংখ্যা বাই কলাম সংখ্যা। এবং এর মাধ্যমে তোমাকে যদি কেউ বলে একটা ম্যাট্রিক্স হচ্ছে 6/3 ক্রমের একটি ম্যাট্রিক্স আছে, তোমাকে যদি বলে এই 6/3 ক্রমের ম্যাট্রিক্সের ভুক্তি সংখ্যা কত, তুমি বলবা 3 2 3 3 6 18। সিম্পল। ওকে, এটা আছে আমরা ম্যাট্রিক্সের ক্রম শিখলাম। তো এবার আমরা আসি ম্যাট্রিক্সের একটা মেইন পয়েন্ট, ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে। ম্যাট্রিক্সের প্রকারভেদ অনেক বইতে অনেকগুলো দেওয়া আছে। আমি যে বই পড়তেছি ওই বইতে মূলত 16টা প্রকারভেদ দেওয়া আছে। আমি চেষ্টা করবো এগুলো একটা পর একটা বোঝার জন্য। যদি 16টা মনে হয় 16টা এরকম না, আসলে মনে হয় একটার ভিতর অনেকগুলো সাব সেক্টর আছে, তাই জন্য মনে হয় সবগুলো মিলিয়ে 16টা হয়।
আসলে বিষয়টা খুব সহজ, ইনশাল্লাহ চেষ্টা করবো এই ভিডিওতে প্রকারভেদের দিকে যাব। আমি যখন প্রকারভেদ লিখবো তখন আমি কোন প্রকারভেদটা আলোচনা করছি সেটা আমরা এখানে লিখবো এবং সেগুলো এখানে ডিসকাস করবো। তো সিম্পল সিম্পল। তো প্রথমে আমরা আলোচনা করবো সারি ম্যাট্রিক্স এবং কলাম ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স আর কলাম ম্যাট্রিক্স, এই দুটো কিন্তু আমি একসাথে আলোচনা করতেছি। দেখো, সারি ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সে সারি সংখ্যা এক, যে ম্যাট্রিক্সে একটা সারি সেটা হচ্ছে আমার সারি ম্যাট্রিক্স। উদাহরণ কি, ধর আমি দিলাম এই যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা কত? এক। বাট দেখো এখানে কলাম সংখ্যা হচ্ছে একটা, দুইটা, তিনটা। তাহলে দেখো এখানে কিন্তু সারি সংখ্যা এক, বাট কলাম সংখ্যা হচ্ছে আমার তিনটা। তাহলে এই ম্যাট্রিক্সটা কি? এই ম্যাট্রিক্স হচ্ছে সারি ম্যাট্রিক্স। তাহলে কলাম ম্যাট্রিক্স কি? কলাম ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এক। সারি ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এক সেটা সারি ম্যাট্রিক্স, আর কলাম ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এক সেটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। উদাহরণ কি, ধরো এক, দুই, দুই, তিন, এইটা সেম, এটাকে আমি এখানে লিখলাম। তাহলে দেখো এখানে কলাম কয়টা? একটা, C1। আর সারি কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে এটা হচ্ছে আমার কলাম ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমার সারি ম্যাট্রিক্স। তার মানে সারি ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সে আমার সারি সংখ্যা এক সেটা হচ্ছে আমার সারি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সে আমার কলাম সংখ্যা এক সেটা হচ্ছে আমার কলাম ম্যাট্রিক্স। খুবই সিম্পল এবং এটা মনে রাখা জরুরি। সুতরাং সারি ম্যাট্রিক্স কলাম ম্যাট্রিক্স আমরা বুঝছি। সারি ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এক সেটা সারি ম্যাট্রিক্স, কলাম সংখ্যা এক হলে কলাম ম্যাট্রিক্স। আমি এতবার বলতেছি কারণ হচ্ছে ব্রেনে ঢোকার জন্য। এবার আমরা আলোচনা করব একটা খুব সহজ ম্যাট্রিক্স, বাট এটা থেকে অনেকগুলা হাতটা বাড়িয়েছে, মানে অনেকগুলো ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স। সেটা কি? বর্গ। তোমরা মনে অলরেডি বুঝতে পারছো বর্গ ম্যাট্রিক্সটা কি। বর্গ মানে কি? বর্গ মানে হচ্ছে যেটা দৈর্ঘ্য প্রস্থ সমান। সিম্পল, যেটা সারি, যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান সেটা হচ্ছে আমার বর্গ ম্যাট্রিক্স। খুবই সিম্পল। সুতরাং আমি যদি বলি এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, এটিকে আমার বর্গ ম্যাট্রিক্স। যদি আমি থার্ড ব্র্যাকেট দিই নেই, থার্ড ব্র্যাকেট বাদ দাও, এটিকে আমার বর্গ ম্যাট্রিক্স না। এখানে সারি সংখ্যা কত? এক, দুই। কলাম সংখ্যা কত? এক, দুই, তিন। হয় না? সুতরাং আমাকে সারি সংখ্যা তিন করতে হবে। আমি আরো লিখি সাত, আট, নয়। তাহলে দেখো এই ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার সারি সংখ্যা কত? এক, দুই, তিন। কলাম সংখ্যা এক, দুই, তিন। সুতরাং এটা হচ্ছে আমার এটা বর্গ ম্যাট্রিক্স। মানে আমার যে ম্যাট্রিক্সে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান সেটা হচ্ছে আমার বর্গ ম্যাট্রিক্স। খুবই সিম্পল। এবং এখান থেকে আমরা অনেকগুলো ম্যাট্রিক্স দিয়ে যাচ্ছি আমার ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স। ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স আমি এটাকে সিম্পলি এ দিয়ে প্রকাশ করি, ত্রিভুজ দিয়ে প্রকাশ করি। মানে যদিও এটাকে ত্রিভুজ দ্বারা প্রকাশ করা হয় না, আমি কালীন নষ্টের জন্য বললাম যে এটা হচ্ছে ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স। তবে এই ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স বোঝার আগে তোমাকে বুঝতে হবে প্রধান কর্ণ, মানে প্রধান কর্ণ কনসেপ্টটা। প্রধান কর্ণ, কর্ণ কি? ধরি এটা, এটা হচ্ছে ধরি এটা হচ্ছে একটা বর্গ, এটা তো বর্গ আমরা জানি, বা চতুর্ভুজ। এই ধরো একটা চতুর্ভুজ, আর এই চতুর্ভুজের কর্ণ কি কি? এই একটা কর্ণ মানে 159, এটা একটা কর্ণ। আবার 753, এটা একটা কর্ণ। তাহলে দেখো এই যে এই চতুর্ভুজ বা ধরে নিলাম চতুর্ভুজের কর্ণ হচ্ছে একটা, দুইটা, আমরা সবাই জানি। সুতরাং এই ম্যাট্রিক্সের কর্ণ কয়টা? দুইটা। এই ম্যাট্রিক্সের কর্ণ দুইটা, 159, 753। তাহলে প্রধান কর্ণ কোনটা? প্রধান কর্ণ, প্রধান কর্ণ হচ্ছে ওই কর্ণটা যে কর্ণের প্রথম উপাদানটা হচ্ছে প্রথম সারি বা প্রথম কলামের অন্তর্ভুক্ত। তাহলে দেখো আমার 4753 এই কলামের এই যে এটার যে প্রথম, এইটার যে প্রথম উপাদানটা ধরতে পারো সেটা 7, বা উল্টো ভাবে ধরতে পারো 3, যেটা ধরো না কেন, ওইটা কি ফার্স্ট কলাম আর ফার্স্ট সারির মধ্যে আছে না? যদি ধরো 7, এই 7 কোন নম্বর সারি? 3 নম্বর সারি, বাট ফার্স্ট নাম্বার কলাম। কিন্তু আমি বলছি যে প্রধান কর্ণ সেটা হবে যেটার প্রথম উপাদানটা আমার প্রথম সারি এবং প্রথম কলামের অন্তর্ভুক্ত হবে। তাহলে দেখো যদি আমি বলি 159, এটার প্রথম উপাদান যদি ধরি
ওয়ান। তাহলে দেখো এই ওয়ানটা কিন্তু আমার প্রথম সারি প্রথম কলামের মধ্যে আছে। সুতরাং এই 159 এই যে কর্ণটা সেটা হচ্ছে আমার প্রধান কর্ণ। ওকে, একটা বোঝার সিম্পল ট্রিক্স হচ্ছে আমার একটা ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি যেটা প্রথম ভুক্তি, ওই ভুক্তি বরাবর যে কর্ণটা সেটা হচ্ছে আমার প্রধান কর্ণ। তো প্রধান কর্ণের ব্যাখ্যা মনে হয় বুঝছো। আমি একটা উদাহরণ দিই, ধরো 7, 8, 9, 10 এটাতে প্রধান কর্ণ কোনটা? এটাতে প্রধান কর্ণ, আচ্ছা আমি তো এটাতে প্রধান কর্ণ হচ্ছে 7, 10। কারণ হচ্ছে সিম্পল ট্রিক্স, আমি কি বলছিলাম যে কোন একটা ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি যেটা এটা এটা বরাবর যে কর্ণ সেটা হচ্ছে প্রধান কর্ণ। তাহলে 7, 10 এটা হচ্ছে একটা কর্ণ। ওকে, এবার আমরা প্রধান কর্ণ, আমরা প্রধান কর্ণের কনসেপ্টটা বুঝলাম। এবার আমরা আমাদের আগে যাই ফিরে যাই যে ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স। এই ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্সের মধ্যে দুইটা পার্ট আছে, দুইটা। একটা হচ্ছে আমার উচ্চ ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স, আরেকটা হচ্ছে আমার নিম্ন ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স। দুইটা। সো এই দুইটাই মানে ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স মানে দুইটা। ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্সের নিজের কোনো ব্যাখ্যা নেই, বাট ওনার দুইটা সাবসেক্টর আছে, একটা উচ্চ একটা নিম্ন, এটাই। তো আমরা একটু শিখছি প্রধান কর্ণ। তাহলে এখানে প্রধান কর্ণ কি 159। একটা সহজভাবে বলি, উচ্চ নিম্ন। উচ্চ ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স হচ্ছে প্রধান কর্ণের যদি শুধুমাত্র উপরের গুলা মান থাকে, নিচে সবগুলা 0 হয়, তাহলে সেটা উচ্চ ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স। উচ্চ, যেমন ধরো এই 159 এটা প্রধান কর্ণ। আমি কি বলছি, প্রধান কর্ণের উপরের গুলা মান আছে বাট নিচেগুলা মান যদি 0 হয়, মানে এটা 0, এটাও 0, এটাও 0, 0, 0, 0, সেটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার একটা উচ্চ ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স। উচ্চ ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স কেন? কারণ হচ্ছে আমার প্রধান কর্ণের উপরের দিকে ম্যাট্রিক্স গুলা মান আছে, বাট নিচের দিকে সব 0। খুবই সিম্পল। এবার নিম্ন ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স কি? সেম উল্টাটা। এটা কি? আমার প্রধান কর্ণের নিচেগুলো মান আছে বাট উপরেগুলো মান 0। সিম্পল ভাবে লিখি, এটাই সিম্পল ভাবে লিখি। এটা এই ম্যাট্রিক্সটা আগে ছিল না, এখন আমি কি বলছি নিম্ন কি আর নিচের দিকে মান আছে উপরেগুলো 0, তাহলে এটা 0, 0, 0, 0, 0, 0। তাহলে দেখো এই ম্যাট্রিক্সটার প্রধান কর্ণের নিচেগুলোর দিকে মান আছে, উপরেগুলো মান নাই, সুতরাং এটা হচ্ছে আমার একটা নিম্ন ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স। খুবই সিম্পল। সুতরাং উচ্চ ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স কি? যদি আমার কোনো বর্গ ম্যাট্রিক্স, হ্যাঁ সেটা হবে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স। কারণ দেখো আমি এইটা বর্গ ম্যাট্রিক্স থেকে আসছে। যদি কোনো বর্গ ম্যাট্রিক্সে প্রধান কর্ণের উপরেগুলো মান থেকে নিচেগুলো মান যদি 0 থাকে, সেটা হচ্ছে উচ্চ ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স। আর যদি কোনো বর্গ ম্যাট্রিক্সে প্রধান কর্ণের নিচেরগুলো মান আছে বাট উপরেগুলো মান 0, মানে এটা, সেটা হচ্ছে আমার নিম্ন ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স। আই থিঙ্ক বুঝছো। এবার আমরা আলোচনা করি কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে আরো সোজা এবং এটা এক ধরনের বর্গ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে যদি কোনো ম্যাট্রিক্স মানে যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বাদে বাকি সবগুলো 0, মানে এটাও 0, এটাও 0, এটাও 0, তাহলে সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ আমরা আরেকটু রিভার্স করি। উচ্চ কি? উপরেগুলো মান আছে, নিচেগুলো 0। নিম্ন কি? নিচেগুলো মান আছে, উপরেগুলো 0। কর্ণ কি? প্রধান কর্ণ বাদে সবগুলো 0। সেটা হচ্ছে আমার কর্ণ ম্যাট্রিক্স। আই থিঙ্ক বুঝতে পারছি, খুব সহজ। বাট আমার ক্রিটিক্যাল চিন্তা করার দরকার নেই, একটু আস্তে আস্তে চিন্তা করো, ঠিক বুঝতে পারবা। স্কেলার ম্যাট্রিক্স আমি তাড়াতাড়ি আইতেছি কিনা, কারণ হচ্ছে এগুলো সব সিমিলার। তুমি যদি পেঁচাও তাহলে দেখবা অনেক মারাত্মক প্যাচ লাগেছে। এবার আলোচনা করবো স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যে কর্ণ ম্যাট্রিক্স, মানে এটা কর্ণ ম্যাট্রিক্স, এক ধরনের কর্ণ স্কেলার, আমরা বলি না স্কেলার আসে এরকম। স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যে কর্ণ ম্যাট্রিক্সটা, কর্ণ ম্যাট্রিক্স মানে কি? এটাই তো, মানে সবগুলো 0। যে কর্ণ ম্যাট্রিক্সটার প্রধান কর্ণের সবগুলা উপাদানের মান সমান, সবগুলো উপাদানের মান সমান। যেমন ধরো আমি যদি এটাকে 5 বানাই দিই, এটাকেও 5 বানাই দিই,
ধরো আমি দুইটাকে 5 বানিয়ে দিয়েছি, তাহলে দেখো আমার এই ম্যাট্রিক্সে, এই যে এই ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বাদে সবগুলো মান শূন্য, সেটা হচ্ছে আমার কর্ণ ম্যাট্রিক্স জানি। বা স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের প্রত্যেকটি উপাদানের মান সমান, সেটা হচ্ছে আমার স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি? আমার যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের প্রত্যেকটা উপাদানের মান সমান, প্রত্যেকটা ভর্তি মান সমান, সেটা হচ্ছে আমার কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স। ওকে, খুবই সিম্পল। সুতরাং কর্ণ আর স্কেলার মধ্যে পার্থক্য কি? পার্থক্য শুধু এতটুকুই যে কর্ণ ম্যাট্রিক্সের যে প্রধান কর্ণের উপাদানগুলো আছে এগুলো সবগুলো যদি মান সমান হয়ে যায় সেটা হচ্ছে আমার স্কেলার ম্যাট্রিক্স। একক বা অভেদক ম্যাট্রিক্স, একক বা অভেদক, এটাও এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স। একক বা অভেদক, এই অভেদক কথা মনে রাখো, অভেদক এটা কি? এটাও এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স, যেহেতু আমি এগুলো লিখছি। পার্থক্য হচ্ছে একটাই, যদি আমার কোনো কর্ণ ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের মান সমান হলে হবে স্কেলার ম্যাট্রিক্স। প্রত্যেকটা উপাদানে যদি ভুক্তির মান যদি এক হয় সেটা হচ্ছে আমার একক বা অভেদক ম্যাট্রিক্স। তার মানে এই যে আমার 5 না, এই 5 গুলো যদি আমি কাটে দিয়ে যদি আমি 1 1 1 করে দিই, 1 1 1, তাহলে এটা হচ্ছে আমার একক বা অভেদক ম্যাট্রিক্স। তাহলে একক বা অভেদক ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের আমার যে কর্ণ ম্যাট্রিক্সে আমার প্রধান কর্ণের সবগুলো ভর্তির মান যদি এক হয় সেটা হচ্ছে আমার একক বা অভেদক ম্যাট্রিক্স। তো এটা বুঝলাম যে একক বা অভেদক ম্যাট্রিক্স কিন্তু অনেক পরে অনেক কাজে লাগবে, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, একক বা অভেদক ম্যাট্রিক্সকে সাধারণত আই দ্বারা প্রকাশ করা হয়, আই দ্বারা প্রকাশ করা হয় এই একক বা অভেদক ম্যাট্রিক্স। আচ্ছা, আমি এখানে একটা কোশ্চেন করি, তোমাকে আমি বললাম যে 3 ক্রমের একটি অভেদক ম্যাট্রিক্স লেখো, 3 ক্রমের একটি অভেদক ম্যাট্রিক্স লেখো, তাহলে তুমি এটা উত্তর কি দিবা? আমি কি বলছি? 3 ক্রমের। আচ্ছা, তুমি তো বলবো যে ভাই আমি তো 3/2 ক্রমের। আমি যে শিখেছিলাম না যে আমি যখন কোনো কিছু ক্রম প্রকাশ করবো প্রথমে সারি সংখ্যা, তারপর বাই কলম সংখ্যা বলবো। বাট ভাইয়া আপনি যে বললেন 3 ক্রমের, আমি 3 ক্রমের বলছি কারণ এটা হচ্ছে এটা বর্গ ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স এক ধরনের বর্গ ম্যাট্রিক্স। এখানে 3 বা সহজভাবে বললাম 3 ক্রমের একটি অভেদক ম্যাট্রিক্স লেখো, তাহলে সেটা কি হবে? 3 ক্রমের মানে সেটা সারি সংখ্যা সমান, কলম সংখ্যা সমান। সুতরাং এইভাবে আমরা, এটা হচ্ছে আমার 3 ক্রমের একটা অভেদক ম্যাট্রিক্স। কেমনে? সারি সংখ্যা কত? 1 2 3, কলম সংখ্যা কত? 1 2 3, এটা কি অভেদক ম্যাট্রিক্স? 1 1 1, বাকিগুলো 0। সুতরাং এটা হচ্ছে আমার একটা 3 ক্রমের অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। এবার আলোচনা করব একটু ডিফারেন্ট, শূন্য ম্যাট্রিক্স। শূন্য, এটা আমাদের বর্গ ম্যাট্রিক্স। এবার তারপর হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স কি? শূন্য ম্যাট্রিক্স হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদানের মান শূন্য, যে কোনো ধরো এটা দিলাম শূন্য করি, সব শূন্য, সব শূন্য, সেটা হচ্ছে আমার শূন্য ম্যাট্রিক্স। এখন এই শূন্য ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স হতে পারে, না হতে পারে, সমস্যা নেই। সুতরাং এই শূন্য ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স হতে পারে, না হতে পারে। আমি যদি লিখি 1 0 0 0 0 0, তাহলে এটাও কিন্তু একটা শূন্য ম্যাট্রিক্স, মানে যে ম্যাট্রিক্সের সকল ভুক্তির মান শূন্য সেটা হচ্ছে আমার শূন্য ম্যাট্রিক্স। খুবই সিম্পল। এরপর আমরা আলোচনা করবো সমঘাতী ম্যাট্রিক্স। বোরিং হওয়ার কোনো কারণ নেই, কারণ এগুলো সবাই সিম্পল, এগুলো খুবই সিম্পল। তুমি যদি খাতায় লিখে করো তাহলে দেখবে যে খুবই সহজ। তো কি বলছিলাম, আলোচনা করবো আমরা সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্সটা হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স বলা লাগে একটা হতে বলা লাগবে। তোমাকে যদি বলি এ একটি ম্যাট্রিক্স লেখো, তোমাকে আমি ম্যাট্রিক্সটা লিখতে পারি, শুধুমাত্র এ লিখতে বলছি, এ। এখন তুমি কি এই এ লিখবা নাকি এই বড়াতে এ লিখবা? তুমি অবশ্যই এটা লিখবে। তার মানে তোমাকে যদি বলে, তার মানে কোনো ম্যাট্রিক্সকে ছোট হাতে না বড় হাতের এ দ্বারা প্রকাশ করা হয়। বড় হাতে এ দ্বারা না, কোনো বড় হাতে এ দ্বারা না, মানে বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং আমাকে যদি বলে এই ছোট হাতের হে আর এই বড় হাতের এর মধ্যে কোনটা ম্যাট্রিক্স, অবশ্যই এটা ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স।
তাহলে এটা কি? এটা হচ্ছে ভুক্তি। কোন ম্যাট্রিক্সের যে কোনো ভুক্তিকে আমরা ছোট হাতের এ দ্বারা প্রকাশ করব। তার মানে তোমাকে বলছে, ধরো তোমার নাম হচ্ছে সজল। সজল ম্যাট্রিক্সটির একটি উপাদান হচ্ছে এ। কোনটি দেখাও? আমাকে ক দিল, এটা এটা ক, এটা খ। তুমি কি দেখাবা? তোমাকে বলছে সজল ম্যাট্রিক্সটা, সজল যে কোনো নাম হতে পারে, সমস্যা নেই। ধরো এটা এক্স ওয়াই জেড ম্যাট্রিক্স। এক্স ওয়াই জেড ম্যাট্রিক্সের একটি ভুক্তি হচ্ছে এ। তাহলে কোনটি? তুমি অবশ্যই দেখাবা এটা। যেহেতু ভুক্তি বলছে, সুতরাং হচ্ছে এটা একটি ছোট হাতে হবে। আর যদি বলো ম্যাট্রিক্স এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, কোনটি? তুমি অবশ্যই দেখাবা এটা। তাহলে যেটা বড় হাতে সেটা দেখবো আমরা, সেটা হচ্ছে আমার, যেটা বড় হাতে সেটা হচ্ছে আমার ম্যাট্রিক্সকে প্রকাশ করে, আর যেটা ছোট হাতে সেটা হচ্ছে আমার কোনো ভুক্তিকে প্রকাশ করে। সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে, আচ্ছা তোমরা ভাবিও না যে 1 2 3 4 5 এভাবে 16টা আছে, এরকম আমরা যেগুলো বলছি না, এগুলো কিন্তু সব মিলে 16টা। সুতরাং সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে যদি কোনো ম্যাট্রিক্স হয় এ, যদি ধরো একটা ম্যাট্রিক্স হচ্ছে এ, তার বর্গ হচ্ছে এ স্কয়ার। আমরা জানি যদি কোনো ম্যাট্রিক্সের মান তার বর্গের মানের সমান হয়, সেটা হচ্ছে আমার একটা বর্গ ম্যাট্রিক্স। ওকে, এখন তুমি বলবা আমি এটা গুণ করবো কেন? যদি তোমাকে এটা বললাম 2 4 3 9, এটা হচ্ছে একটা এ ম্যাট্রিক্স, প্রমাণ করো এই যে একটি বর্গ ম্যাট্রিক্স নাকি বড় ম্যাট্রিক্স না। তোমাকে বলতে বলছি, এখন তুমি কি দেখবা? তুমি তো বলবা ভাইয়া এখন আমাকে এ স্কয়ার করার জন্য এ ইনটু এ করা লাগবে, গুণ করা লাগবে। গুণ তো আমরা শিখি নাই, সুতরাং এটা পরে স্কিপ রাখো। বাট বেসিকটা জানো যে সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে যদি কোনো ম্যাট্রিক্স এ এটার যদি কোনো ম্যাট্রিক্স এ তার বর্গের সমান হয়, সুতরাং এটা হচ্ছে আমার সমঘাতী ম্যাট্রিক্স। বেসিকটা জানো, পরে আমরা যখন গুণ শিখবো তখন তুমি প্র্যাকটিস করি, বই দেখে প্র্যাকটিস করি। তো এটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। আমি উদাহরণ দেখাতেছি না, কারণ হচ্ছে উদাহরণ দেখালেও তুমি, আমি গুণ করবো, তুমি গুণে কিছু বুঝবে না, বাদ দাও। একটা বুঝতে হবে যে সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে যদি কোনো ম্যাট্রিক্স এ তার বর্গের সমান হয়, সেটা হচ্ছে আমার সমঘাতী। কি আলোচনা করবো? এরপর আমরা আলোচনা করবো শূন্য ঘাতী ম্যাট্রিক্স। শূন্য ঘাতী, শূন্য ঘাতী ম্যাট্রিক্স। শূন্য ঘাতী ম্যাট্রিক্স হচ্ছে যদি কোনো ম্যাট্রিক্স এ, এই এ এর উপর তুমি যত পাওয়ার দাও না কেন, এ স্কয়ার, এ পুরো 125 নাও না কেন, সব ক্ষেত্রে যদি মান 0 আসে, 0 0 0 0 আসে, তাহলে সেটা হবে আমার একটি শূন্য ঘাতী ম্যাট্রিক্স। তাহলে দেখো যদি কোনো ম্যাট্রিক্স তুমি যে পাওয়ার দেয় না কেন, যে কোনো পাওয়ার দাও না কেন, মানে যে কোনো ঘাত দাও না কেন, সব ক্ষেত্রে যদি মান 0 আসে, সেটা হচ্ছে আমার শূন্য ঘাতী ম্যাট্রিক্স। এটাও তোমার এখন ইমপ্লিমেন্ট করার দরকার নেই, জাস্ট মনে রাখো এটা যে শূন্য ঘাতী ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সে তুমি যতই ঘাত দাও না কেন মান আসবে 0। সুতরাং এটা হচ্ছে আমার শূন্য ঘাতী ম্যাট্রিক্স। ওকে, শূন্য ঘাতী বুঝলাম, সমঘাতী বুঝলাম, এদের কিন্তু অনেক সিমিলার। সমঘাতী কি? সমঘাতী হচ্ছে আমার যদি কোনো ম্যাট্রিক্স এ তার বর্গের সমান হয়, সেটা সমঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স কি? যদি কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি যত পাওয়ার দাও না কেন, সেটা মান যদি 0 হয়, শূন্য হয়, সেটা হচ্ছে আমার শূন্যঘাতী ম্যাট্রিক্স। ওকে, এবার আমরা আলোচনা করি লাস্ট আর বাকি আছে। এরপর আমরা আলোচনা করবো অভেদঘাতী। যদি কোনো ম্যাট্রিক্স এ, যদি কোনো বর্গ ম্যাট্রিক্স এ, সেটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হবে। যদি কোনো বর্গ ম্যাট্রিক্স এ, হ্যাঁ এখানে কিন্তু বর্গ ম্যাট্রিক্স, মানে এটা কিন্তু বর্গ ম্যাট্রিক্সের মধ্যে পড়ে, তাহলে আমি এটা দিয়ে কি বললাম? অভেদঘাতী। অভেদঘাতী অভেদঘাতী ম্যাট্রিক্স হচ্ছে যদি কোনো ম্যাট্রিক্স এ, এটা স্কয়ার, এ স্কয়ার, যদি কোনো একক বা অভেদক ম্যাট্রিক্স হয়। দেখো অভেদঘাতী, অভেদ, এই অভেদ, যদি কোনো ম্যাট্রিক্স এর বর্গ মানে স্কয়ারটা কোনো একক বা অভেদক ম্যাট্রিক্স হয়, সেটা হচ্ছে আমার অভেদঘাতী ম্যাট্রিক্স। ওকে, এখন তুমি বলবা এটা তো কোনো উদাহরণ নেই। উদাহরণ আছে, তোমাকে গুণ করা লাগবে। আমি তোমাকে বললাম 2 ক্রমের একটি অভেদঘাতী ম্যাট্রিক্সের, সরি
ধরো আমি তোমাকে বলছি এ এ হচ্ছে একটি দুই ক্রমের অভেদঘাতী ম্যাট্রিক্স। দুই ক্রমের দুই ক্রমের একটি অভেদঘাতী ম্যাট্রিক্স মানে আই, আমি যেটা বলছি এ হচ্ছে একটি দুই ক্রমের অভেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে এ স্কয়ার ইজ ইকুয়াল টু কত? এটা কিন্তু তুমি অলরেডি জানো। কি এ স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে? আমি আগে বলছি অভেদঘাতী ম্যাট্রিক্স কোনটা, যে ম্যাট্রিক্সের বর্গ করলে এটা একক বা অভেদ্ঘাতী ম্যাট্রিক্স হবে। তাহলে যেহেতু বলছি এটা দুই ক্রমের বর্গ ম্যাট্রিক্স যেহেতু, সুতরাং এটার সারি সংখ্যা 2 কলাম সংখ্যা 2। তাহলে যেহেতু আমরা এরকম সারি সংখ্যা 2 কলাম সংখ্যা 2 এরকম ভাবে একটা একক বা অভেদ্য ম্যাট্রিক্স লিখব। তাহলে কত? এটা হচ্ছে কেমন লিখলাম? আমি বলছি এ হচ্ছে দুই ক্রমের একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স কোনটা, যে ম্যাট্রিক্স স্কয়ার করলে এটা একক বা অভেদ্য ম্যাট্রিক্স। আমি এটা কয় ক্রমের লিখছি? এটা দুই ক্রমের। যেহেতু বর্গ সুতরাং 2 into 2 বলার দরকার নেই, ডাইরেক্ট বলবো 2 ক্রমের। তাহলে এটা কি? এটা হচ্ছে 2 ক্রমের, এটা 2 সারি সংখ্যা 2 কলাম সংখ্যা 2 দুই ক্রমের একটি অভেদঘাতী ম্যাট্রিক্স, যেটা a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে একটা অভেদক বা একক বা অভেদক ম্যাট্রিক্স। আমার মনে হয় বুঝছো, না বুঝলে সমস্যা নেই, আমাদের কমেন্ট সেকশনে জানতে হবে। এরপর আমরা আলোচনা করবো একটি খুবই মজার, এটা কোনো ম্যাট্রিক্স না বাট একটা ম্যাট্রিক্সের এক ধরনের রুল বা টাইপ। সেটা হচ্ছে আমার ট্রান্সপোজ। ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে, ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখলাম এ, এদের যে কোনো ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স অন্য কোনো ম্যাট্রিক্স হতে পারে, সমস্যা নাই। এ এর সমান যদি হয় 3 4 5 6 7 8 9 10 বড় ম্যাট্রিক্স এ, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে এই ম্যাট্রিক্সটার কলামগুলোকে সারিতে, সারিগুলোকে কলামে রূপান্তর করলে সেটা হচ্ছে আমার একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটা একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি হবে? কলাম কোনটা? 3 6 একটা কলাম, 4 7 একটা কলাম, 5 8 একটা কলাম। সারি কোনটা? 3 3 4 5 সারি, 3 6 7 8 এটা একটা সারি। তাহলে আমি কি করবো? সারিগুলোকে কলামে রূপান্তর করবো বা কলামগুলোকে সারিতে, যেভাবে করো। মানে প্রথম সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, সেম প্রথম কলাম প্রথম সারি, দ্বিতীয় কলাম দ্বিতীয় সারি, তৃতীয় কলাম তৃতীয় সারি। দেখো প্রথম প্রথম সারি 3 4 5 প্রথম কলাম 3 3 4 5, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম 6 7 8। এটা হচ্ছে একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। দেখো প্রথম কলাম 3 6 প্রথম সারি, দ্বিতীয় কলাম 4 7 দ্বিতীয় সারি, তৃতীয় কলাম 5 8 তৃতীয় সারি। তাহলে তুমি যদি কোনো ম্যাট্রিক্সের প্রথম কলামকে প্রথম সারি, দ্বিতীয় কলামকে তৃতীয় সারি, মানে এরকম উল্টে যাও, তাহলে উল্টে যাও সরি, প্রথম কলামকে প্রথম সারি, দ্বিতীয় কলামকে তৃতীয় সারি, এভাবে তুমি রূপান্তর করো, তাহলে সেটাকে বলবো আমরা ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে এটাকে আমরা কিভাবে দেখাবো? আমরা জাস্ট ওই এইরকম ম্যাট্রিক্সটা লিখে উপরে ছোট্ট একটা টি লিখবো, ছোট্ট টি লিখবো। তাহলে এটা হচ্ছে আমার একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে তোমাকে যদি বলি এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স কোনটা, তুমি ইজিলি বলে দিবে। প্রথম সারিকে প্রথম কলামে নিবা, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামে নিবা, এইভাবে সবগুলোকে তুমি ট্রান্সপোজ করবা, তাহলে সেটা হবে আমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। বাট মেইন কথা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স প্রকাশ করার জন্য ওই ম্যাট্রিক্সটা লিখে উপরে ছোট একটা টি দিতে হয়, টি, কারণ সেটা হচ্ছে আমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স এর প্রতিসম ম্যাট্রিক্স, হ্যাঁ আস্তে 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 আস্তে। তো এবার দেখবো প্রতিসম ম্যাট্রিক্স। আমার যে কোনো ম্যাট্রিক্স, ধরো সেটা এই এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি দেওয়ালে এ টি, বলছি না ট্রান্সপোজ ম্যাট্রিক্স একাধারে উপরে ছোট টি দিতে হয়। তাহলে আমার যদি কোনো ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সমান হয়, সেটা হচ্ছে আমার একটি প্রতিসম ম্যাট্রিক্স। বাট এটা সকল ম্যাট্রিক্স না, শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে হবে। কারণ বর্গ ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলাম সংখ্যা সমান, তাহলে তুমি সারিগুলোকে কলামে, কলামগুলো সারিতে আনলেও ওই সারি সংখ্যা কলাম সংখ্যা সমান থাকবে। সুতরাং এই প্রতিসম ম্যাট্রিক্স আমরা এখানে লিখবো না, লিখবো এখানে, যেহেতু এটা বর্গ ম্যাট্রিক্স। এটা হচ্ছে একটা
প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে প্রতিসম ম্যাট্রিক্স কি? যদি কোনো ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সমান হয় তাহলে সেটা হচ্ছে আমার একটা প্রতিসম ম্যাট্রিক্স। উদাহরণ কি? উদাহরণ ধরো একটা ম্যাট্রিক্স আছে, আমি দেখি -1 0 1 2 3 0 4 1। ধরো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, হ্যাঁ এটিকে প্রতিসম ম্যাট্রিক্স কিনা আমরা চেক করব। সুতরাং এটা আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স হয়ে গেলে তাহলে এ এর টি কি? তাহলে সারিগুলোকে কলামে -1 0 1, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম 2 3 0, তৃতীয় সারি তৃতীয় কলাম 4 1 3। দেখো এটা কি সেম আছে? হ্যাঁ অবশ্যই সেম নাই। তাহলে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স না। যদি আমি কি, যদি আমি মানগুলো একটু চেঞ্জ করে দিই, ধরো আমি এভাবে লিখলাম 2 0 -1, এটাকে নিলাম 0 3 4, আর লাস্ট লাইনটাকে যদি আমি এভাবে লিখি, এবার ধরো আমি এই ম্যাট্রিক্সটাকে এভাবে লিখলাম 2 0 -1 0 3 4 -1 4 5 এভাবে লিখছি। এবার এটা কি প্রতিসম ম্যাট্রিক্স কিনা চেক করি। প্রথম সারি প্রথম কলাম 2 0 -1, তাহলে এটা 2 0 -1 0 3 4 0 3 4 -1 4 5 মশা -1 4 5 সেখানে 4। এবার দেখো এটা কি সেম আছে? এটা কিন্তু সেম। তাহলে যেহেতু আমার এ ম্যাট্রিক্স আর এ অফ ট্রান্সপোজ ম্যাট্রিক্স সমান, সুতরাং আমার এই ম্যাট্রিক্সটা এটা হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, ইজ দিস বিষয়। প্রতিসম ম্যাট্রিক্স কি? যদি কোনো ম্যাট্রিক্সের মান তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানের সমান হয় সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। এবং প্রতিসম ম্যাট্রিক্সটা অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হবে, কারণ হচ্ছে তা না হলে এটা সারিগুলোর কলামগুলোর সারিতে আনলেও এটার যেহেতু বর্গাকার দৈর্ঘ্য বস্তু সমান থাকবে, মানে সারি সংখ্যা কলাম সংখ্যা সমান থাকবে। বি প্রতিসম ম্যাট্রিক্স মানে উল্টাটাই। এবারে সেই বি প্রতিসম ম্যাট্রিক্স, এটাও এক ধরনের হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। যেহেতু বি প্রতিসম, মানে প্রতিসম আর বি প্রতিসমের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? বি বি প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে ওই প্রতিসম ম্যাট্রিক্স। আমি কি বলছি প্রতিসম ম্যাট্রিক্স মানে কি? যদি কোনো ম্যাট্রিক্স এ এর মান যদি তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সমান হয় সেটা হচ্ছে আমার প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে যদি কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স এ, এই যে এটি এর মান যদি -a হয় তাহলে সেটা হচ্ছে আমার বি প্রতিসম ম্যাট্রিক্স। মানে এই যে আমার এই যে এইটার প্রতিসম ম্যাট্রিক্সের মানটা আসবে -a, মানে আগে দিয়ে মাইনাস যুক্ত আগে। এটা উদাহরণ কি? এটা উদাহরণ হতে পারে ওই যে আমি আগেটা লিখলাম না, ওরকমও হয়, বাট আগে এটা মাইনাস হবে। ধরো এটা আমি কিভাবে দেখাবো, ধরো একটা ম্যাট্রিক্স আছে 0 1 -4, আর তারপর আছে -1 0 3 4 -3 0। এই যে এটাকে আমি আমার এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ধরো এটা এই ম্যাট্রিক্স, এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি হবে? a of t কি হবে? a of t মানে 0 1 -4 -1 0 3 3 0। তাহলে এইটা দেখো, এটাকে যদি আমি এটা কি সেম? দেখো 0 1 -4 0 -1 4 সেম না। এটাকে যদি আমি এভাবে লিখি সমান সমান মাইনাস, এবার দেখো সেম হয় কি? 0 1 -4 -1 0 0 3 4 -3 0। তাহলে দেখো এটা কিন্তু সমান। সুতরাং দেখতেছো আমার এই যে এটি মানে এই ম্যাট্রিক্সের প্রতিসম ম্যাট্রিক্সটা এটা -1 এর সমান, মানে কি -a এগুলো কি হয় না? এই যে a। সুতরাং যদি কোনো ম্যাট্রিক্সের প্রতিসম ম্যাট্রিক্স তার ঋণাত্মক মানের সমান হয়, মানে আগেরটা -a হয়, তাহলে সেটা হচ্ছে আমার একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্স।
এবার আসবো আমরা লাস্ট উপম্যাট্রিক্স। উপম্যাট্রিক্স হচ্ছে খুবই সহজ। উপম্যাট্রিক্স হচ্ছে আমার যে কোনো একটি ম্যাট্রিক্সের কিছু কিছু সংখ্যক সারি এবং কলামের ভুক্তগুলোকে বাদ দিয়ে যে ম্যাট্রিক্সটা থাকবে সেটা হচ্ছে আমার এক ধরনের উপম্যাট্রিক্স। উপম্যাট্রিক্স কিরকম? ধরো আমি কি করলাম, এই যে এই ম্যাট্রিক্সটা কিছু সারি কলাম বাদ দিয়ে দিলাম, মানে এই যেগুলো এগুলো বাদ দিলাম আমার ইচ্ছা মতো, সমস্যা। তাহলে কি দাঁড়াবে? -1 0 4 মাইনাস। তাহলে এটা হচ্ছে আমার এ এর উপম্যাট্রিক্স। উপম্যাট্রিক্স 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 কি? আমার যে কোনো ম্যাট্রিক্সে আমি যে কোনো সংখ্যক সারি কলম বাদ দিয়ে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে আমার ওই ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স। সো দ্যাটস অল অ্যাবাউট দিস ভিডিও। চেষ্টা করছিলাম এই ভিডিওতে আমার ম্যাট্রিক্সের একেবারে বেসিক ধারণাগুলো দেওয়ার চেষ্টা করবো। আমি দেখছি আমার বোর্ডের যখন আমি ডাস্টার দিয়ে মুছছি আর কলম দাগ হয়ে যায়। আই এম সরি ফর দ্যাট। পরবর্তী চেষ্টা করবো। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ম্যাট্রিক্সের পার্ট 2 তে। ওখানে আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগগুলো শেখার চেষ্টা করবো। সো স্টে টিউন। আসসালামু আলাইকুম।